হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। মা আমি ভাই মিলে যাচ্ছি মা মহামার মন্দির পুজো দিতে। আর দূরেই রয়েছে নদী, আর ওই নদী থেকেই আমরা শ্রাবণ মাসে জল এনে বাবা ভোলানাথের মাথায় ঢালি। এখন জল একটু কম রয়েছে, কিন্তু বর্ষাকালে একদম ভর্তি জল হয়ে যাবে। সামনেই জলটা চলে আসবে, এখন গেলে হয়তো একটু দূরে পাওয়া যাবে জলটাকে। আমরা প্রায় পৌঁছে গেছি। আজকের ওয়েদারটাও প্রায় মেঘলা মেঘলা, বর্ষাকালের মতোই মেঘলা রয়েছে, রোদ একদমই ওঠেনি। আমরা পৌঁছে গিয়েছি, গেটের ভিতর ঢুকে পড়েছি। এই সরু রাস্তাটা পার করলেই মায়ের মন্দিরে উঠে যাব। আর এখানেই দূর থেকে জানো তো কৃষ্ণ মন্দিরের চূড়াটা দেখা যায়। তো বলতে বলতে দেখো পৌঁছেও গিয়েছি। মা আমি ভাই তিনজনেই পড়েছি লাল কালার, আর আমার গাড়ির কালার হচ্ছে সবুজ। এই যে আমাদের গাড়ি। চলে এসেছি প্রসাদ কেনার জন্য, পুজো দেবো তাই প্রসাদ কেনা তো একদম মাস্ট, জরুরি। মায়ের মন্দিরের একটু একটু করে কাজ চলছে, তাই প্রত্যেকবার আসি, প্রত্যেকবারই দেখি কিছু না কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে মায়ের মন্দিরের। আজ রয়েছে প্রচুর ভিড় মায়ের মন্দিরে, কারণ আজ ছিল মঙ্গলচণ্ডীর শেষ মঙ্গলবার, তাই অনেকে এসছে পুজো দিতে। তাও আমরা এসেছি 12টার দিকে, তাতেও প্রচণ্ড ভিড় রয়েছে। আমরা রয়েছি সবার শেষে লাইনে। আমাদের পিছনে দাঁড়ানোর জন্য আর কেউই ছিল না। এখন অনেকক্ষণ দাঁড়ানোর পর পাওয়া যাবে মায়ের দেখা। মা রয়েছে লাইনে দাঁড়িয়ে, আর আমি চলে এসেছি ভাইয়ের কাছে একটু বসার জন্য। যেহেতু বসে থেকে থেকে কোনো কাজ নেই, তাই দুজনে তুলছিলাম একটু ছবি। এরপর ফাইনালি আমাদের ঢোকার পালা, আমরা ঢুকে পড়েছি ভিতরে। পুজো দেওয়া কমপ্লিট, এবার গাড়ি পুজো হচ্ছে। ওখানে পুরোহিত মশাই পুজো করার পর উঠে এসেছেন গাড়ির পুজো করার জন্য। এখানের পুজো কমপ্লিট করে আমরা আবার যাব ভিতরের দিকে। ওখানে যে ঠাকুরের মন্দির রয়েছে সেখানে ধূপ দেব, তারপর যাব বাবা ভোলানাথের কাছে। বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে তবে শান্তি। মায়ের মন্দিরে আসবো আর বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো না, এমনটা তো হতেই পারে না। তো এখানের কাজ কমপ্লিট। এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করব, কারণ এখন মায়ের অন্নপ্রসাদ পাওয়া যায় এখানে। তাই আমরা আজ বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে এখানে খাওয়া দাওয়া করে তারপর যাব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এটা মায়ের আদি রূপ, যখন নবকুঞ্জ হয়েছিল এটা সামনে রাখা ছিল, এখন ঠিকঠাক জায়গায় বস করে দেওয়া হয়েছে। আর ঠিক এই পাশটাতেই রয়েছে বাবা ভোলানাথ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এখানে নাম রয়েছে তাদের যারা মন্দিরটা করার জন্য প্রায় 10,000 টাকার উপরে অনুদান দিয়েছে। আজ মন্দিরে অনেক গাড়ি এসেছিল। আমরা যখন আসি তখনই প্রায় 4-5টার পুজো হয়েছে। তো আমরা লাইন শেষ করতে করতে গাড়িগুলো চলে গেছে, অনেকগুলো টোটো এসেছিল। আর এখানে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেখান থেকে আমরা এখনই খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম। এখানে মায়ের অন্নপ্রসাদ পাওয়া যায়। আগে অনেকের ইচ্ছে থাকলেও কি খেতে পারতো না, কিন্তু এখন তার সুব্যবস্থা রয়েছে। আগে এমনও হতো অনেক দূর থেকে অনেক মানুষ এখানে আসে, তাদেরকে না খেয়েই ফিরে যেতে হতো বা রায়পুরে গিয়ে খেতে হতো। এখন তারা চাইলেই এখানে খেতে পারবে। চলে এসেছি বাড়ি পৌঁছে গেছি। এবার একটু রেস্ট নেবো। আজকে যা গরম, প্রচণ্ড গরম। সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমার গাড়িটা কেমন হয়েছে, গাড়ির কালারটা কেমন। যেই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো আর সাথে থেকো।